হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্রি অফ পেন্টিকলস, দ্য সান। থার্ড পার্টি সিচুয়েশন তো আছে। আপনারা দুজনেই ম্যারিড পারসন হতে পারেন কিংবা যে কোনো একজন ম্যারিড আছেন সেটাই দেখা যাচ্ছে। এখানে একটা ফ্যামিলি ইস্যু, একটা থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। এস অফ পেন্টিকলস, ফোর অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, এস অফ কাপস, দ্য মুন, দ্য সান, দ্য মুন। বাবা, হার্ট সোল কানেকশনে অনেকে রয়েছেন। নাইন অফ ওয়ান্ডস। প্রত্যেকটা রাশির জন্যে রিডিং, রাশির জন্য ভাববেন না, আলাদা করে কেউ কিছু বলবেন না। অনেকে মেনশন করেন দিদি আমার এই রাশি, আপনি কিছু বললেন না। এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার। ট্যারো হচ্ছে এনার্জি বেসড রিডিং। আপনার সাথে যদি ম্যাচ হয় এনার্জি তাহলে পুরোটাই আপনার। এখানে যে রাশির ভাইবস দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে। বটম অফ দি ডেক, টেম্পারেন্স। বার্থডেটের মধ্যে বলে দিচ্ছি 14, 3, 19, 1, 4, 22, 12, 21, 30, 20, 31, 7, 25, 16, 9, 27, 18। এই নাম্বারগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। কোনো বিশেষ ইভেন্ট বা বার্থডে বা আপনাদের সাথে হয়তো প্রথম দেখা হয়েছিল এরকম একটা ডেটও হতে পারে। এছাড়া যে বার্থ মান্থ দেখা যাচ্ছে সেটা নিয়ে বলে দিচ্ছি এপ্রিল, মার্চ, অক্টোবর, জানুয়ারি, সেপ্টেম্বর, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো আমি বললাম আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে কিংবা যে কোনো একজন ম্যারিড পারসন তো এখানে রয়েছে। শুধু ম্যারিড নয়, সেখানে চাইল্ডও রিলেটেড রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এখানে আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার সাথে সমস্ত কিছু দেখুন, এই আপনার সাথে সম্পর্কটাকে উনি সলিড করতে চান, একটা কনফার্মেশন দিতে চান, একটা ছোটোখাটো কমিটমেন্ট উনি দিতে চান, কিন্তু সেটা পারছেন না এখানে তার ফ্যামিলি ইস্যুর জন্য। উনি চাইছেন ওনার পায়ে যেগুলো বেরি হয়ে আছে, দেখুন যেখানেই যে সিচুয়েশানেই আপনার পার্টনার থাকুক না কারণ, এটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়, দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেখানে খুব একটা যে হ্যাপিলি আছেন সেটা নয়, এবং তার জন্য তাকে নিয়ে কিন্তু সমালোচনাও হয় ফ্যামিলিতে, তার কার্যকলাপ নিয়ে। আপনার সাথে সম্পর্কটাকে উনি নতুন করে শুরু করতে চান, কিন্তু সেখানে আবারও সেই ফ্যামিলি ইস্যু। এখানে নন কমিটেড রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যুটা অনেক বেশি ম্যাটার করছে। ফ্যামিলিতে আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও হতে পারে বা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, এমন কেউ রয়েছে যারা আপনাদের সম্পর্কটা নিয়ে জানে এবং তাদের একটা অপোজিশনের মধ্যে আপনাদের সম্পর্কটা যাচ্ছে, যেটা নিয়ে আপনার পার্টনারের একটা বার্ডেন। উনি চেষ্টা করতে চান, এফোর্ট দিতে চান, কিন্তু সেটা পারছেন না। নিজের মনকে শান্ত করবার জন্য এবার আপনার মনে হতে পারে, এই প্রশ্নটা আসতে পারে, যদি ম্যারিড পার্সনের ভাইবস খুব বেশি আছে, যদি আপনার মনে হয় যে ম্যারিড পার্সন হয়ে কেন এরকমভাবে একটা সম্পর্ক শুরু করেছে, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেখান থেকে নিজের স্ট্রেস রিলিফ করবার জন্যই কিন্তু আজকে এরকম একটা সম্পর্কে উনি জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা যে এরকম সিরিয়াস পর্যায়ে চলে যাবে বা তার মনকে যে এত প্রভাবিত করবে সেটা উনি বুঝতে পারেননি। উনি ভেবেছিলেন সঠিক সময়ে উনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারবেন, এবং সেই চেষ্টাটা যে করেননি তা নয়, সেই চেষ্টাটা উনি করেছিলেন।
কিন্তু পারেননি। এখানে এটাই দেখা যাচ্ছে, এবং এখন দেখা যাচ্ছে যে উনি কিন্তু এইরকমভাবেই হয়তো কোথাও না কোথাও গাইডেন্স তো নিচ্ছেন, কারোর সাথে হয়তো কথা বলছেন, এবং সেখান থেকে উনি চাইছেন যে এই রিলেশনশিপটার মধ্যে একটা এফোর্ট দিতে, এটা যে একটা ভ্যালুয়েবল এফোর্ট দিতে চাইছে, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে, আপনার মনটাকে ভোলাবার চেষ্টাও করছেন, এবং দেখুন খানিকটা এখানে কিন্তু একটা সেলফিশ নেচারের একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। উনি নিজে ভালো নেই, নিজে এখানে যে ভাইবসটা রয়েছে, উনি কিন্তু নিজে ভালো নেই, এবং আপনিও যে তার কাছ থেকে চলে যাবেন, আপনি যে দূরে সরে যাবেন, সেটা উনি মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যেই উনি কোথাও না কোথাও আপনাকে ভোলাবার চেষ্টা করবেন, এবং নিজের তরফ থেকে এখানে দেখুন এখানে কিন্তু 111-এর ভাইবস আছে। উনি নিজের তরফ থেকে এফোর্ট নিয়ে যে আস্তে আস্তে করে ধৈর্য সহকারে পেশেন্সটা রাখছেন, পেশেন্সটা রেখে উনি যে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চাইছে, সেটাই দেখা যাচ্ছে। দেখুন এই বছরে যা পরিস্থিতি, সেখানে পেশেন্সের অভাবের জন্যেই অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হবে, ডিভোর্সের পর্যায়ে যাবে। পেশেন্স এবং লয়্যালটির অভাব, অনেক এই ধরনের ব্যাপারগুলোর জন্য অনেক সম্পর্কটা যে নষ্ট হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এখানে আপনার পার্সনও খানিকটা দেখা যাচ্ছে নিজের মনটা শান্তি, নিজের মনে যে ইমোশনালি যে উনি একটা ইমোশনালি যে একটা ক্ষতির মধ্যে দিয়ে যে যাচ্ছেন, একটা মানসিক অশান্তি, যেটা বলবো মানসিক অশান্তির মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেখান থেকে রিলিফ দেওয়ার জন্য নিজেকে উনি কিন্তু আপনার সাথে সম্পর্কটাতে এফোর্ট দিতে চান, আপনার সাথে কমিউনিকেশন করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে, এটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আর যথেষ্ট সমালোচনা হচ্ছে ওনাকে নিয়ে, মানে উনি ভীষণ আনস্টেবল, হয়তো যেখানেই থাকুক না কেন সম্পর্কগুলো ঠিকভাবে মেনটেন করতে পারেন না, এবং সেই কারণেই যে কোনো সম্পর্ক, শুধুমাত্র রোমান্টিক কানেকশন বলবো না, আমাদের জীবনে অনেক ধরনের সম্পর্ক থাকে, অনেক ধরনের কানেকশন থাকে, সেইগুলোর থেকেই না উনি পালিয়ে বাঁচেন, উনি কোথাও কোনো বার্ডেন নিতে পারেন। এখানে দেখাই যাচ্ছে ওনার মনে হচ্ছে ওনার উপর কেউ এক্সপেকটেশন রাখলে সেটা তার কাছে একটা বার্ডেনে পরিণত হয়, এবং সেখান থেকে উনি পালিয়ে যখন বাঁচতে চান, তখনই কিন্তু যত সমস্যা তৈরি হয়। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারকে নিয়ে যথেষ্ট ক্রিটিসিজম হচ্ছে, যথেষ্ট গসিপ হচ্ছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট উনি আপনার সাথে সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে চান খানিকটা নিজের জন্যে, কারণ উনি মানসিক শান্তিটা ফিরে পেতে চান, এবং আপনার সাথে কথা বলে আপনার এনার্জি উনি গেইন করে উনি কিন্তু মানসিক শান্তি বা নিজের জীবনে একটা স্টেবিলিটি যে উনি খুঁজে পান, সেটা কিন্তু উনি জানেন। আজকে উনি শান্তি পাচ্ছেন না, সেটা আপনার কারণে, আপনি যে চলে গেছেন তার জীবন থেকে, এটা উনি মানতে পারছেন, এবং সেই জন্যেই কোথাও না কোথাও আপনাকে কিন্তু উনি ভুলিয়ে ভালিয়ে নিজের জীবনে আবার ফিরে পেতে চাইছেন, যার জন্য যে এফোর্ট দেবেন যথেষ্ট নিজের তরফ থেকে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা হতে পারে অনেক বেশি ভোলেবালা, আপনারা বিশ্বাস করে ফেলেন, এবং সেইটারই হয়তো অনেক দিন ধরেই হয়তো আপনাকে স্টক করে গেছে আপনার পার্টনার। এই যে অনেকের ক্ষেত্রে আমি বললাম এটা ম্যারিড পার্সন, এবং আপনাকে স্টক করেছে, দেখেছে যে আপনি কতটা লাভেবল এবং আপনি কতটা কেয়ারিং নেচারের, এবং সেই জন্যই আপনার সাথে কিন্তু উনি একটা প্ল্যান করেই বলবো উনি আপনার সাথে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু যখন আপনি তার উপর পুরোপুরি বিশ্বাস করেছেন, এবং আপনি যখন প্রায়োরিটি চাইছেন, যখন আপনি একটা কমিটমেন্ট চাইছেন, তখনই কিন্তু উনি সরে গেছেন। কিন্তু উনি ভেবেছিলেন খুব সহজে ভুলে যাবেন, কিন্তু সেটা পারেননি। ভোলাটা যে অত সহজ নয় সেটা উনি বুঝতে পেরেছেন, এবং সেই জন্য এখন আবারও সেই কার্ডটাই উনি খেলছেন, যে আপনি যেহেতু ভোলে ভালা, আপনি যেহেতু বিশ্বাস করে ফেলেন, এখন সেইটাই ওনার কাছে হাতিয়ার, যে আপনাকে উনি ঠিক মানিয়ে নেবেন এবং আপনাকে নিজের জীবনে ফিরিয়ে আনবেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো, দেখুন ওনার কিন্তু এটাই দেখা যাচ্ছে, দ্য হায়ারফেন্ট, দ্য ডেভিল, টু অফ সোর্ডস, সেভেন অফ ওয়ান্ডস, Page of Pentacles, Judgment, Ten of Wands, 111 এখানে অনেকে দেখছেন, 6 of Swords, Bottom of the deck, 8 of Swords। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে হতে পারে যে ম্যারেজ কমিটমেন্ট থেকেই এখন আপনার একটা ভয় তৈরি হচ্ছে, ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, এবং আপনার মধ্যেও হতে পারে যে আপনি মানে কন্ট্রোল করতে পারছেন না নিজের রাগকে, অনেক সিচুয়েশন আপনি এই করে বিগড়ে ফেলছেন, করছেন নাকি
বলবেন আপনার দেখা যাচ্ছে আপনার আপনি মেজাজ হারিয়ে ফেলছেন, আপনি সিচুয়েশান বিগড়ে দিচ্ছেন, আপনার জীবনে একটা স্থির সিদ্ধান্ত নিতে গেলেও আপনি সমস্যায় পড়ে যাচ্ছেন, কাউকে অনেক বেশি হয়তো বিশ্বাস করে অনেক কিছু পরামর্শ নিচ্ছেন, কিন্তু অনেকে আছে যারা শুধরে গেছেন এবং যারা নিজের এনার্জিকে এখন প্রোটেক্ট করছেন, এত বেশি প্রোটেক্ট করছেন যে সেই প্রোটেক্টের ভারে আপনি অনেক বেশি ওভার থিঙ্ক করে ফেলছেন, যারা যারা এটা করছেন, মানে অতিরিক্ত আমার ভিউয়ার্সের কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে যে আপনারা খুব কমই এখানে দেখা যাচ্ছে যারা খুব ব্যালেন্স এনার্জিতে রয়েছে, বেশিরভাগ এইরকমভাবেই একটা মানসিক বিপর্যয় যেন হয়েছে। অনেস্টলি আপনি চাইছেন আপনার জীবনে যা কিছু খারাপ ঘটেছে সেখান থেকে বেরিয়ে যেতে, মুভ অন করতে চাইছেন, নিজেকে জাজমেন্ট দিতে চাইছেন, কিন্তু পারছেন না। এবং সেই কারণে এই যে পারছেন না, এটার থেকেই আপনার একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে, ইরিটেশন তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আপনি রেগে যাচ্ছেন এবং রেগে গিয়ে কি করছেন, আপনার বর্তমান পরিস্থিতিকে আপনি বিগড়ে দিচ্ছেন। কারা এরকম এনার্জিতে রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার ভাইসটা, যে আপনি আপ্রাণ চেষ্টা করছেন আপনার সাথে যা খারাপ কিছু ঘটেছে সেখান থেকে বেরিয়ে আসবার, কিন্তু আপনি পারছেন না বলে আপনার মধ্যে একটা অযথা অ্যাংজাইটি, একটা বিরক্তি, সেই তার থেকে একটা ওভার বার্ডেন, এমনকি শরীর খারাপ, অপারেশন, কারোর কি অপারেশন হয়েছে ছোটোখাটো, কিংবা মেডিকেল ইস্যু দেখা যাচ্ছে, একটা মেডিকেল ইস্যুর মধ্য দিয়ে আপনার বা আপনার ফ্যামিলিতে কেউ না কেউ তো যাচ্ছে বা গিয়েছে। নিজের মধ্যে টক্সিসিটি তৈরি করবেন না, বেশি নেগেটিভিটি তৈরি করবেন না, এতে প্রেশারের প্রবলেম হয়ে যায়, হতে পারে যে আপনার এই সমস্ত ইস্যুগুলো হয়তো ছিল না, সেগুলো তৈরি হচ্ছে। অনেকে অনেক বেশি নিজেকে ওভার প্রোটেক্ট করে ফেলছেন, সব কিছুতে আপনি সব কিছুকে আপনি সন্দেহের চোখে দেখছেন। কারেন্ট এনার্জি কিন্তু এরকমই দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে, ব্যালেন্স এনার্জিতে খুব কম রয়েছে। অনেকে স্পিরিচুয়াল হয়েছেন, যারা স্পিরিচুয়াল হয়েছেন তারা মানসিক শান্তি পেয়েছেন, কিন্তু যারা স্পিরিচুয়াল হতে পারেন, দেখা যাচ্ছে যারা স্পিরিচুয়াল হয়েছেন তাদের জীবনে একটা মানসিক স্থিরতা এসছে, তাদের জীবনে জাজমেন্ট এসছে, কিন্তু যারা বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মানসিক স্থিরতাটা আসেনি। এবং আপনাদের জন্য গাইডেন্সই হচ্ছে যে আপনারা স্পিরিচুয়াল হন, আপনারা প্রপার গাইডেন্স নিন, যোগা করুন, মেডিটেশান করুন, নিজেদেরকে হিল করুন, নাহলে কিন্তু এইরকম ওভার থিঙ্কিং, ওভার স্ট্রেস, এসবের মধ্য দিয়েই কিন্তু যাবেন। বিশেষ করে যারা এই ফাইটটা করছেন, জোর করে মুভ অন করার চেষ্টা করছেন, সেখানে বলবো আগে প্রবলেমটাকে ফিক্স করুন, তারপর মুভ অন করুন। নিজের সমস্যাটাকে মানে সেই চাপা দিয়ে রেখে যদি আপনি মুভ অন করেন, সেটা কিন্তু অন্যভাবে, এইটাই হচ্ছে নিজের ক্ষতটাকে চাপা দিয়ে যখন আপনি ভাবছেন যে আপনি মুভ অন করেছেন, সেটা অন্যভাবে প্রকাশ হচ্ছে, আপনার অনেকের ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলছে, ডেভিলের এনার্জি। কোনো খারাপ অ্যাডিকশান গ্রো করছেন, হয়তো ড্রিঙ্কিং বা স্মোকিং, এ ধরনের কিছু একটা অ্যাডিকশান হয়তো গ্রো হয়েছে, কিংবা অনেকে হতে পারে কোনো ডেটিং সাইটে হয়তো নিজেদের মানে এক্সপ্লোর করছেন রিলেশনশিপ। যেটাই করুন নেগেটিভিটি বেশি বাড়তে দেবেন না, নিজেদের মধ্যে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করুন, স্পিরিচুয়াল হন, তাতে মানসিক শান্তি পাবেন। ডিভাইনের গাইডেন্সটা দেখব। নাইট অফ পেন্টিক্যালস, 8 অফ কাপস। আপনার জীবনে স্থিরতা আসছে, কিন্তু নেগেটিভিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। যেটাই ঘটুক না কেন সেটা সাময়িক। দুঃখের সময় যেমন বেশিক্ষণ থাকে না, তেমনি সুখের পর দুঃখও আসে। তো এটা নিয়েই হচ্ছে জীবন। ডিভাইন বলছে নেগেটিভ এনার্জি থেকে, যেটা ঘটেছে, যেটা পাস্টে আপনার সাথে ঘটেছে, সেখান থেকে বেরিয়ে আসুন, নিজেকে বের করে আনুন। অনেকে চেষ্টা করছেন মুভ অন করার, আমি তো বলছি, কিন্তু ক্ষতটাকে না সারিয়ে যদি আপনি মুভ অন করেন, সেটা অন্যভাবে প্রকাশ পাবে। সেটা হচ্ছে নিজের জীবনে স্টেবিলিটি আনার জন্য আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে দাঁড়িয়ে আছে, এখন আপনার পজিশনটা হচ্ছে একটা জায়গায় যেন ফিক্সড হয়ে গেছে, সেখান থেকে এগোতেও পারছেন না, পেছনের তো জায়গা নেই, এগোতে পারছেন না, একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আপনার কাছে সব অপরচুনিটি আছে এগিয়ে যাওয়ার। এইটা আপনাকে বুঝতে হবে। ডিভাইন আপনাকে এটাই বলছে, যেটা আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে অপরচুনিটি আছে এগিয়ে যাওয়ার, সেটাকে বুঝতে হবে এবং নেগেটিভিটি থেকে সরে আসতে হবে, তাহলেই কিন্তু আপনি এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন। অনেকে এটাই বুঝতে পারছেন না কী করে এগোবেন, এবং তার জন্য ওভার স্ট্রেসড হয়ে যাচ্ছে আপনার। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, নিজের ক্ষতকে হিল করুন, স্পিরিচুয়াল হন, কারোর গাইডেন্স নিন, কী করে হিল করবেন নিজেকে, সেই গাইডেন্সটা নিয়ে এগিয়ে যান। আপনার জন্যে সৌভাগ্যের দরজা খোলাই আছে, আপনি শুধু এগোতে পারছেন না। দেখুন আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি গোলকটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আপনাকে এগোতে হবে। ডিভাইন সেটাই গাইডেন্স দিচ্ছে।
পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই সেন্স করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।